প্রিয় দর্শক, আমি আজকে এমন জায়গায় আসছি, আমার মনে হয় না এই এ ধরনের দৃশ্য সচরাচর কারো চোখে পড়ে বা কেউ দেখতে পায়। আমি এখন আহ, ওমানের সালালা শহর, সালালা দোফার, যেটা দোফার স্টেটে, দোফার স্টেটের মধ্যে, দোফার স্টেট মানে সালালা শহর থেকে কমপক্ষে, আমি সালালা শহর থেকে 85 থেকে 90 কিলোমিটার অন্যদিকে আসছি, পূর্ব দিকে। তো যেদিকে আসছি সেদিকে এসে এই জায়গাটার নাম হচ্ছে জেবল সামহান। জেবল সামহান। আমি সমতল থেকে 27 কিলোমিটার উপরে গাড়ি চালিয়ে আসছি, অর্থাৎ 27,000 ফিট পর্যন্ত উপরে আসছি। 27,000 ফিট পর্যন্ত উপরে আসার পরে আমি যে দৃশ্যটা দেখতে পেলাম, প্রথমত দেখতে পেলাম এই যে পাহাড়টা, এত উঁচা পাহাড়ে এসে, পাহাড়টা হচ্ছে যে এই এই যে পাথরের পাহাড়, আমি দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে। এগুলো হচ্ছে পাথরের পাহাড়, এই যে পাথর দিয়ে এই পাহাড়টা, এখানে কোনো মাটি নাই, মাটিও নাই, বা অন্যান্য জায়গায় দেখা যায় যে কি কালো পাথরে, এরকম কিছু, সরাসরি পাথর দিয়ে এই পাহাড়টা যদি একটু ঘুরিয়ে দেখানো হয়, এই যে এই এই জায়গাটা, এটা হচ্ছে যে সর্বোচ্চ চৌড়া। এর উপরে যাওয়ার আর কোনো রাস্তা তো আমি খুঁজে পাই না, হয়তো পারে কাঁচা কোনো রাস্তা থাকতে পারে, তবে গাড়ি যাওয়ার জন্য একটুকু রাস্তা আমি পেলাম। বা আমি যখন জাবল সামহান লিখছি, আমাকে লোকেশনের সমাপ্তি এই জায়গায় এনেছে। আমি এখনো আপনাদেরকে যে জিনিসটা দেখাইতে পারি নাই, যে সৌন্দর্য, যে জিনিসটা আশ্চর্য না হয়ে পারবেন না, সেটা হচ্ছে যে এই আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মাশাআল্লাহ, এই যে মেঘ, আমি মেঘ থেকে কমপক্ষে 15 কিলোমিটার উপরে আসছি, 10 থেকে 15 কিলোমিটার। এই যে আমি আপনাদেরকে এই জায়গা থেকে যদি দেখাইতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা, এখানে নেটওয়ার্ক তেমন পাওয়া যাচ্ছে না, তারপরেও এই যে এইগুলো হচ্ছে মোবাইল টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ার। এই অবস্থায় এই অবস্থায়, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে উপর থেকে যদি দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, আমি খুব একটা জুম করে নিচ্ছি। এটা, এই জায়গাটা হচ্ছে আপনার মেঘ, মেঘে আচ্ছন্ন, মানে মেঘে ভাসমান মেঘ। যে আমরা যে মেঘের উপরে চলে আসছি, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা এত উপরে, মেঘ থেকে এত উপরে আসছি। আপনাদেরকে আমি আবারও একটু জুমলেস করে দেখাচ্ছি। এই যে জুমলেস করে দেখালাম আমি আপনাদেরকে। তো এই অবস্থায় এখান থেকে আমি, মানে এইটা দেখলে বোঝা যায় যে আমরা যখন ফ্লাইটে করে কোথাও জার্নি করি, ফ্লাইট থেকে আমরা নিচে দেখলেই, তাকালেই যেটা বুঝি, সেটা হচ্ছে যে আপনার মানে মেঘ দেখা যায়, সাদা, আর কিছুই দেখা যায় না সমতলের। এখনও সেই একই অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি যখন পথে গাড়ি চালিয়ে উঠতেছিলাম, তখন 10 কিলোমিটার বা 15 কিলোমিটার এই জায়গাটা যখন আমি ক্রস করতেছিলাম, পাস করার সময় আমার গাড়ির সাথে বড় বড় মেঘ টুকরোগুলো বাড়ি খাচ্ছিল, স্পর্শ করে ফেটে যাচ্ছিল, আর আমার গাড়িতে পানিগুলো আসতেছিল, মেঘের পানিগুলা, যেগুলো আমরা বৃষ্টি বলি, এরকম একই অবস্থা। আমি বৃষ্টির জন্য গাড়ি চালাতে পারতেছিলাম না। ওই 5-7 কিলোমিটার এলাকাটা যেমনটা রাতের জন্য মতো অন্ধকার হয়ে আছে, বা সকাল 6টা সেরকম অন্ধকার হয়েছিল চারপাশে, আর সবগুলো গাড়ি হেডলাইট জ্বালিয়ে চালাচ্ছিল। তো আমি এটা এভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য আমি, আর যেটা যেটা আমি আপনাদেরকে এই যে ভালো করে আমি দেখাচ্ছি, এটা কিন্তু নিচের অংশ, এটা নিচের অংশ, এভাবে উপরে আসবে। আমি আপনাদেরকে আবারও একটা লোকেশন বলছি, সেটা হচ্ছে যে সালালা শহর থেকে আপনাকে এখানে যদি আসতে হয়, সেটা হচ্ছে আপনার প্রায় 75 বা 79 কিলোমিটার দূরে আপনাকে লোকেশন দেখাবে, 79-80 কিলোমিটার দূরে দেখাবে লোকেশনটা। আমি থেকে আসছি আপনার মজবাগ, এই ধরনের কোনো একটা জায়গা থেকে, 70 থেকে 80 কিলোমিটার দূরে। তবে মাটি থেকে উপরে আসতে, অর্থাৎ সমতল থেকে উপরে আসতে আপনাকে আবারও 25 কিলোমিটার মতো জায়গা দেখাবে। এটুকুই। আপনারা আসবেন, আমি মনে করতেছি আপনারা এই জায়গাটা মিস করবেন না। এই জায়গায় আসবেন এবং দেখবেন এত সুন্দর আল্লাহ তাআলার এক মহিমা, যা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সৃষ্টি দেখলেই তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের জন্য আল্লাহ শুকরিয়া করতে পারি।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।